আজকে আমরা দেখব ঢাকায় একটা অটোমেটিক ট্রাফিক সিস্টেম, সিগন্যাল সিস্টেম ও ট্রাফিক সিস্টেম। সেটা হচ্ছে এইখানে কোনো ট্রাফিককে, কোনো সার্জেন্টকে ম্যানুয়ালি ডিউটি দিতে হচ্ছে না। টোটালি ডিফারেন্ট একটা সিনারিও দেখবো, অ্যান্ড ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং। এটা দেখে আমি এত অবাক হয়েছি। আমরা এখন সামনে থেকে জিনিসটা দেখবো। ওকে, আমি অনেকদিন ধরেই এখানে নোটিস করতেছি যে গুলশান 2-এর এই মোড়টাতে মোটামুটি একদম সিগন্যাল পারফেক্টলি মেনটেন করা হইতেছে। লাইক আই ডোন্ট নো ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওইখানে দেখাইতেছে আমার এই সিগন্যালটা ছাড়তে আর 17 সেকেন্ড, 16-15 সেকেন্ড বাকি। এই কাউন্টডাউনটা শেষ হলে আমাদের এই লেনটা ছাড়বে, এবং প্রত্যেকটা রোডের অপোজিটে একটা করে কাউন্টডাউন লাগানো আছে, অ্যান্ড খুব ভালোভাবেই মেনটেন হইতেছে। দেখেন, এক হয়ে গেল, সিগন্যাল গ্রিন হয়ে গেল, এখন এই যে আই নিড টু গো। বাকি সবগুলা লোকজন কিন্তু অলরেডি ওদের ট্রাফিক সাইনগুলোতে দেখতে পাচ্ছে যে ওইখানে ওদের থামতে হবে। ইয়েলো রেড সাইনগুলো ওরা ওইখানে দেখতে পাচ্ছে। সো বাট এইখানে কোনো গাড়ি নাই, বাট বাকিরা সবাই সুন্দর ওয়েট করতেছে। ও, এই সিন কিন্তু ঢাকাতে খুব খুব রেয়ার। এই 2024 সালে এসে এটা খুবই প্যাথেটিক, এটা খুবই খারাপ লাগে যে একটা ট্রাফিক সারাটাক্ষণ রাস্তায় দাঁড়ায় থাকে ডে লং, আর ডিউটি 8 ঘন্টা বা 9 ঘন্টা, সামথিং লাইক দ্যাট। এই পুরা টাইমটা সে এরকম করে হাত নাড়তে থাকে। দেন অ্যাগেইন বৃষ্টি যদি পড়ে, দেখেন কি অবস্থা, সে একটা ছাতা মাথায় নিয়ে, সামটাইমস আমি দেখি ছাতা থাকে অবশ্য সবারই, রেইনকোট অথবা ছাতা পরে দাঁড়ায় থাকে। হোয়াট এভার, রেইনকোট অথবা ছাতা দিয়ে আমাকে যদি সারাদিন বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকতে বলা হয়, আমি তো কেমনে পসিবল, এটা আই ডোন্ট নো। সো এনিওয়েজ, এটা তাদের জন্য খুবই প্যাথেটিক। এখন এই অটোমেশনের যুগে যখন আপনার একটা ছোট মুদি দোকান থাকলেও আপনি চান এখানে একটা অটোমেটিক ইনভেন্টরি সিস্টেম চলুক, এইরকম একটা যুগে এসে একটা ট্রাফিক সিস্টেম একটা দেশের এটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি চলবে, এটা আসলে মানে খুবই প্যাথেটিক। Anyways, I reached my destination. My message is very clear, and I think that's it. That is it for now, and I hope to catch you guys in my next video. Allah Hafiz.